আমার মনে হয় না এখানে ব্যবসা শুরু করতে খুব একটা অসুবিধা হবে বলে। একটু ক্যাপিটালটা যদি আমরা জোগাড় করে ফেলতে পারি তাহলেই। সমস্যা? এখানে কোনো সমস্যা হবে না। আই এম রিয়েলি কনফিডেন্ট শুভ। আমার বউয়ের হাতে তৈরি করা মশলা, আমসত্ত্ব, আচার একদম ফাটিয়ে ব্যবসা হবে এখানে। আর আরেকটা জিনিস কি জানো, আমি এখানে যা দেখলাম রেডি টু ইট প্রোডাক্টসের মার্কেট কিন্তু এখানে খুব ভালো, তো কোনো সমস্যা হবে না। দাঁড়াও আগেই এত কিছু ভেবো না, আগে কাজটা শুরু হোক তারপর। আমার বউয়ের হাতে তৈরি করা মশলার গুণ আমি জানি না, আমি কনফিডেন্ট হব না তো কে কনফিডেন্ট হবে? কি হচ্ছে? আরে লেগে আছে আদি, এটা কিন্তু নিউ ইয়র্ক নয়, আমরা এখন দেশে ফিরে গেছি। আর এটা আমাদের নিজেদের গাড়ি নয়, আমরা রিক্সা করে যাচ্ছি। হ্যাঁ, একটু মাথায় রাখো। ও তো তাহলে দেশে ফেরার পর কি প্রেম টেমার করতে পারবো না? কোথায় এখানে আসার আগে শুনতাম কলকাতা নাকি প্রেমের শহর, কলকাতা নাকি এই, কলকাতা নাকি ওই। কি তাহলে ডপের কথা ছিল তো? কি হলো? সব কি হলো? আমার ছুটে চলে এলে, কি করছো ওটা? কি জানো? আদি ওই হুডি পরা লোকটা ছিল। আদি আমাকে জানতেই হতো কে। কি হচ্ছে নাকি? শুভদীপ, তোমরা এখানে? এটাই তো আমিও তোকে জিজ্ঞেস করতে চাই, তুই এখানে কি করছিস স্বপ্না? মানে আমি কোথায় কি করছি না করছি তার কৈফিয়ত কি তোমাদের দিতে হবে না? তার মানে তোমরা আমাকে ফলো করছো কেন বলো তো? আমার দাদাকে কোমায় পাঠিয়ে কি তোমাদের শান্তি হয়নি? এবার কি তোমরা আমাকে কোমায় পাঠানোর তাল করছো? কি আজে বাজে কথা? আমাদের আর কত বিপদ করবে তোমরা? আর কি চাও? আমাদের কি শেষ দেখতে চাও তোমরা? কি আজে বাজে কথা বলছো তুমি? বাজে কথা? কে বাজে কথা বলছে? আমি তো সেদিনই তোমাদেরকে বললাম যে তোমরা আর কোনো রকম ভাবে আমার সাথে যোগাযোগ রাখবে না। কেন বলো তো? কেন তোমরা আমাকে ফলো করছো? কি উদ্দেশ্য তোমাদের? কি জানতে চাও আমার থেকে? কি হয়েছে দিদি? ইনারা কি আপনাকে বিরক্ত করছে? না না, কেউ কিছু হয়নি, কেউ বিরক্ত করেনি। এই স্বপ্না এদিকে। আরে কি হচ্ছে? তুমি রাস্তায় দাঁড়িয়ে কি ঝগড়া করবে ওর সঙ্গে এখন? তুমি আমায় আটকালে কেন আদি? আজকে আমার কাছে একটা সুযোগ ছিল ওই স্বপ্নাকে সরাসরি ডেকে চার্জ করা, যে ওই হুডি পরা লোকটার সাথে ওর কি কথা হচ্ছিল। শুভ, এভাবে নয়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নয়। লোকজন জড়ো হয়ে গেছিল, এক্ষুনি একটা ঝামেলা হতো, ওরা উল্টো আমাদের সন্দেহ করতো। তুমি ঠান্ডা মাথায় না সব ঘটনাগুলো পরপর ভাবো। স্বপনদা মোহনার ব্যাপারে ওই হসপিটালে গেছিল খোঁজ নিতে। কোন হসপিটালে? যেখানে 6 বছর আগে মোহনা কাজ করতো, যেখানে মোহনার ব্যাপারে কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই হসপিটালে মোহনার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে স্বপনদার অ্যাক্সিডেন্ট হলো। তারপর কি হলো আদি? ওই কালো হুডি পরা লোকটা, যে আবার কালো রঙেরই একটা গাড়ি ব্যবহার করে, সে কখনো ওই হসপিটালের বাইরে, কখনো আমাদের বাড়ির বাইরে। কে ওই কালো হুডি পরা লোকটা আমরা জানি না, কিন্তু তারপরেই আমরা জানতে পারলাম যে মোহনা ইন্ডিয়াতে ফিরে এসেছে এবং মোহনা ওই কালো গাড়িটাই ব্যবহার করে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।